একটা গাড়ি যখন, ইফ ইউ ওয়ান্ট টু রান এ কার, আমাদের কি দরকার? ফুয়েল দরকার, রাইট? সো একটা মানুষের হার্ড ওয়ার্কের জন্য, এফোর্ট দেওয়ার জন্য মোটিভেশন দরকার। মোটিভেশন ইজ দ্য ফুয়েল টু অ্যাকশনস। না, মোটিভেশন দুইটা সোর্স থেকে আসতে পারে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন আর একটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন হচ্ছে আমাদের নিজেদের পারপাস, ইন্টারেস্ট, কিউরিওসিটি, আমরা নিজেরা এক্সেলেন্স অর্জন করতে চাই, নিজে থেকেই আমরা উপরে উঠতে চাই, দ্যাট ইজ ইন্টারনাল মোটিভেশন। আর একটা হচ্ছে এক্সট্রিনসিক, লাইক আমাদের এক্সাম আছে, পাশ করতে হবে তাই আমরা পড়তেছি, ক্যারিয়ার গড়ার জন্য, টাকা পয়সা বা গ্রেড পয়েন্ট। So extrinsic motivation is or can be very much powerful if it's like incentive based or fear based, reward based or punishment based, but it's not long lasting. But sorry, extrinsic motivation is not long lasting, but intrinsic বা internal motivation যেটা, that is the longest lasting one because this comes from within ourselves. Another thing is reward and punishment বা external motivation, right? So external motivation এর বিষয়টা কি হয়, যে যখন অন্য একজন বা কেউ আমাদেরকে রিওয়ার্ড অফার করে যে আপনি যদি এটা করেন আপনাকে এই রিওয়ার্ড দেওয়া হবে, এই গ্রেড, এই স্যালারি বা এই পুরস্কার দেওয়া হবে, তাহলে আপনি হচ্ছে গিয়ে এটা করতে মোটিভেটেড ফিল হবেন। অথবা পানিশমেন্ট, আপনি যদি এটা না করেন তাহলে আপনি পানিশড হবেন, পানিশমেন্টের ভয় আমরা অনেক সময় করি। এই যে মোটিভেশনটা, ইফ ইউ লুক ইনটু ইট, উই আর অ্যাকচুয়ালি বিং কন্ট্রোলড বাই সামওয়ান এলস। যখন কেউ আমাদেরকে রিওয়ার্ড অফার করে তখন আমরা কাজ করি, বা পানিশমেন্ট দেয় আরেকজনের পানিশমেন্টের ভয়ে আমরা কিছু একটা মানে কিছু করি, রাইট? সো দ্যাটস অ্যাকচুয়ালি এ প্রবলেম বিকজ উই আর বিং কন্ট্রোলড বাই সামওয়ান এলস। বাট ইফ উই take motivation from our internal sources, pride and passion and purpose, that's we are controlling our own fuel, or we are controlling our own engine. And lastly, motivation is not just one time thing. We have to continuously feed ourselves. কারণ মোটিভেশন ইজ লাইক ফুড, অর লাইক এর এভরিডে থিং, যে প্রতিদিন যদি আমরা আমাদেরকে মোটিভেটেড ফিল না করে বা প্রতিদিন আমরা যদি মোটিভেটেড ফিল না করি, দেন উই উইল গিভ আপ। মানুষ কিন্তু রেশনাল বিইং, রাইট? উই আর নট অ্যানিমালস, উই আর রেশনাল বিইংস, এন্ড আমরা তখনই কোনো কিছু করি ওয়েন উই হ্যাভ এ মোটিভ টু ডু সামথিং। সো মোটিভেশন না থাকলে আমরা কিছুই করবো না। সো উই, ইফ উই গেট দ্য রাইট মোটিভেশন ফ্রম দ্য রাইট সোর্স, দ্যাট ইজ আওয়ার কি টু ওয়ার্ক হার্ড ওয়ার্ক, এন্ড দ্যাট ইজ আওয়ার কি টু সাকসেস। এখন মোটিভেশনের চারটা স্টেজ অনেক সময় জব ওয়ার্ডে আমরা দেখি, দিস ইজ ফ্রম দ্য বুক বাই দ্য ওয়ে, যে মোটিভেটেড ইনএফেক্টিভ। অর্থাৎ কিছু আমরা যখন ওয়ার্ক প্লেসে প্রথম জয়েন করি, ফর এক্সাম্পল মি, আই ওয়াজ ভেরি মাচ মোটিভেটেড বাট আই ওয়াজ ইনএফেক্টিভ, আমার স্কিল ছিল না, আমি বুঝতাম না, আমি এখনো ওই স্টেজেই আছি যে আই মোটিভেটেড বাট ইনএফেক্টিভ। দেন ইভেনচুয়ালি আমি ট্রেন হই, এক্সপিরিয়েন্স গ্যাদার করি, আই অবজার্ভ, আই লার্ন, আই এম গাইডেড, I am motivated and effective. I can contribute. Then, due to some problems, let's say internal hook, external hook, let's say growth and development হয় না, বা learning opportunity নাই, বা it's become extremely boring and monotonous type of work, or any other reason, or অনেক সময় আমাদের নিজেদের নেগেটিভ অ্যাটিটিউডের কারণে we start to get demotivated। ওইখানে আমাদের যেটা হয়, we get into compliance mode, we just do barely enough to comply, we are effective just to get the work done, but we are not motivated to do beyond it। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন আমাদের ক্যাপাসিটিকে পুশ না করি, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, এটা কিন্তু ডিক্রিজ হইতে থাকে। এন্ড ওয়েন ইট স্টার্টস টু ডিক্রিজ, আমরা একসময় চাইলেও ভালো পারফরমেন্স করতে পারি না। কমপ্লায়েন্স মোডে চলে গেলে মনে হচ্ছে আমরা যা আছি তাই থাকবো, নো, ইট স্টার্টস ডিক্লাইনিং। এর ইভেনচুয়ালি আমাদের যেই পারফরমেন্স একসময় ছিল এটা পরবর্তীতে ওইটাও থাকে না। সো ইট রিচেস অ্যানাদার স্টেজ কল ডিমোটিভেটেড অ্যান্ড ইনএফেক্টিভ। সো আমরা শুরুতেও ইনএফেক্টিভ ছিলাম, আবার উই এন্ডেড আপ ইন দ্য সেম স্টেজ ইনএফেক্টিভ। সো এইটা যেন না হয়, সো উই হ্যাভ টু হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড।